ফেসবুকের ফ্রি মার্কেটিংটা দেখবো। ফেসবুকের ফ্রি মার্কেটিং বলতে এক কথায় গ্রুপ মার্কেটিংটা বোঝানো হয়, কারণ পেজের মার্কেটিংটা বেসিক্যালি পেইডে চলে যায়। সো ফ্রি মার্কেটিং বলতে গ্রুপ মার্কেটিংটাই বোঝানো হয়। আমি যদি সার্চ দিই, মনে করেন আমরা ওয়েট লস প্রোডাক্ট সেল করতে চাই, তো যদি ওয়েট লস প্রোডাক্ট সেল করতে চাই, সো আমাদের ওয়েট লস রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। একটা বিষয় একটু বলে নেই, সেটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। বেসিক্যালি পার্সোনাল প্রোফাইল দিয়ে মার্কেটিং করবেন না। কারণটা হলো, পার্সোনাল প্রোফাইল দিয়ে যখন মার্কেটিং করবেন আপনার ব্র্যান্ড ইমেজটা নষ্ট হবে, ব্র্যান্ডিংটা কমে যাবে। এবং বিভিন্ন গ্রুপে যখন মার্কেটিং হয়, এখন তো গ্রুপের মার্কেটিং বলতে একদম সবাই স্প্যামার বোঝে, তো স্প্যামিং করা যাবে না। স্প্যামিং বিষয়টা একটু পরে আসি, বাট মেইন কথা হলো আপনার পার্সোনাল আইডি ইউজ করবেন না। করতে পারেন আপনার যদি ইচ্ছা থাকে, তবে আমি প্রিফার করি না, এটা এটা ঠিক হবে না। তারপরেও আর ওকে, চলেন দেখি। তো আমি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম ওয়েট লস। বেসিক্যালি তিন রকমের, মানে তিনটা প্রাইভেসি লেভেলের গ্রুপ আছে। একটা হলো পাবলিক, প্রাইভেট, আর একটা হলো ক্লোজড। পাবলিক গ্রুপ তো জানেনই, সবাই খুঁজে পাবে সার্চ দিয়ে এবং সব কিছু দেখতে পাবে। দেন যেটা সিক্রেট গ্রুপ মানে প্রাইভেট, এটা কখনো সার্চ দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ইভেন লিঙ্ক দিলেও পাবেন না। আর ক্লোজ গ্রুপ তো জানেনই যে এটার ফিচার হলো সব মেম্বারদের দেখা যায়, বাট পেজের যে অ্যাক্টিভিটি, গ্রুপের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো দেখা যায় না। অ্যাক্টিভিটি বলতে পোস্টগুলো দেখা যায় না। তো একটা গ্রুপে জয়েন করার আগে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে, আমি এটা কিওয়ার্ডে সার্চ দিছি। আমি এরিয়া বেস একটু পরে আসবো, আপাতত আমি এটা নিয়ে একটু দেখি গ্রুপটা। ওকে, এই গ্রুপে জয়েন করার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে আমাকে, সেটা হলো এখন গ্রুপ মার্কেটিংটা আসলে অনেক কমে গেছে। কারণটা হলো, একটা সময় ছিল যখন শুধু গ্রুপ দিয়ে ফ্রি মার্কেটিংয়ের থ্রুতেই অনেক প্রোডাক্ট সেল করা যেত, বাট রিসেন্টলি এটা এত পর্যায়ে স্প্যামিং হয়েছিল, রিসেন্টলি এগুলো এখন বন্ধ। সো আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে রিলেভেন্ট গ্রুপগুলোতে, এবং এবং খুব তাড়াতাড়ি, ফ্রিকোয়েন্ট পারবেন না। হয়তো দিনে একটা পোস্ট দিবেন, 2 দিনে যদি 2টা পোস্ট দেন, একদিনে প্রমোশন করবেন, অন্য দিনে হয়তো নর্মাল হ্যাংআউটসের থ্রুতে কিছু কোশ্চেন করতে পারেন। ওকে, তো এটা ওয়েট লস, এখানে আমার ওয়েট লস রিলেটেড প্রোডাক্টগুলোই সেল হবে, বুঝেন? ওয়েট লস। এখন এইখানে যদি অন্যান্য হেলথের বিষয়গুলো টান দিয়ে পোস্ট দিতে চান, আপনি বলতে পারেন যে হেলথের ভিতরে তো ওয়েট লস পড়ে না, ওটাও এক ধরনের স্প্যাম পর্যায়ে পড়ে যাচ্ছে। মানে একদম নিশ বেস থাকবে। নিশ বেস বলতে একদম টপিক বেস, এখানে শুধুমাত্র ওয়েট লস, ডায়েট, এগুলো নিয়ে কথা বলতেছে। সো আমরা এই ধরনের পোস্টগুলো এখানে করব। যদি করি তখন হয়তো অ্যাডমিন আমাদেরকে কেউ এটা কিছু বলবে না। তো এটা আপনার পাবলিক গ্রুপ। সো পাবলিক গ্রুপ যেহেতু, আমাদের প্রতিটা পোস্ট দেখা যাচ্ছে এখানে। তো আমরা যেটা করবো প্রথমে, সেটা হলো মেম্বার সেশনে যাব। এই সেশনটাতে আছে, এই সেকশনে আমরা যেটা দেখবো অ্যাডমিনকে, সেটা আমাকে দেখতে হবে। দেখেন, আমার টার্গেট কান্ট্রি যদি হয় ইউএস, সো এটা মাথায় রাখতে হবে আপনার, সেই গ্রুপটা যেন মনিটাইজ হয়, অথবা এই গ্রুপটা যেন মনিটর হয় ইউএস এর অ্যাডমিন দিয়ে। এতে কি হবে, এতে আপনার জন্য আপনার প্রোডাক্টস এর রিচ ভালো হবে, কারণ এটা ইন্ডিয়ান একজন অ্যাডমিনের গ্রুপ। সো উনিও মার্কেটিংয়ের জন্যই কিন্তু গ্রুপটা ওপেন করছে, এটা মাথায় রাখতে হবে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যে যে আমি যেখানে জয়েন করতেছি সেখানকার আসলে অ্যাডমিনকে, যদি বাংলাদেশি মার্কেটিং টার্গেট হয় তাহলে অবশ্যই তো বাংলাদেশি থাকবে, একটু ভালো করে জানেন। তো এই জন্য প্রথমে অ্যাডমিনকে দেখে নিতে হবে, কারণ আমি কন্টিনিউ মার্কেটিং করে গেলাম বাট প্রোডাক্ট সেল হয় না, তাহলে তো আসলে মার্কেটিং করার কোনো মানেই হয় না, অথবা ওই ধরনের মার্কেটিং তো মার্কেটিংই না। সো এই বিষয়গুলো তো কষ্ট করব, বাট আগের থেকে কিছু গোছায় নিতে হবে আপনাকে, টার্গেটেড। ওকে, দেন মেম্বার দেখবো কত মেম্বার আছে। আপনি এখানে 500 থেকে 600 মেম্বার হলেই জয়েন করতে পারবেন, সমস্যা নাই। এবং আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হলো মানে গ্রুপগুলোতে জয়েন করার জন্য ডেসক্রিপশন সেকশনটা, এই পার্টটা দেখতে হবে, কারণ এই ডেসক্রিপশনে লেখা থাকে, একদম স্টেপ বাই স্টেপ লেখা থাকে যে এখানে অ্যাকচুয়ালি আপনি মার্কেটিং করতে পারবেন কিনা, অথবা এই গ্রুপগুলোতে কন্টিনিউ কন্টিনিউ এঙ্গেজমেন্ট ছাড়া আপনি
টিকতে পারবেন কিনা, এই বিষয়গুলো, রুলস পলিসিগুলো সম্পূর্ণ লেখা থাকে। আর আরেকটা বিষয় বলবো, সেটা হলো গ্রুপে পোস্ট করার আগে অ্যাডমিনের সাথে সম্পর্ক একটু ভালো রাখার চেষ্টা করবেন। এই গ্রুপে যখন জয়েন করবেন তখন এই গ্রুপে যে একটা এমনি পোস্ট দিয়ে দেখবেন যে এটা অটো অ্যাপ্রুভ হয় না। যদি অটো অ্যাপ্রুভ হয় তাহলে তো খুবই ভালো, তাহলে আপনি লিঙ্ক সহ পোস্ট করতে পারবেন, কেননা প্রোডাক্টের প্রমোশন করবেন, সো লিঙ্ক তো দিতেই হবে আলটিমেটলি। আর বেসিক্যালি লিঙ্ক যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট মানে পোস্টগুলো অ্যাপ্রুভ হয় না। যদি অটো অ্যাপ্রুভ একটা গ্রুপ হয় তাহলে তো প্রবলেম নেই, আর যদি অটো অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি প্রমোশনটা করতে পারবেন না, মানে অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করবে না। এবং এটা খুব সহজেই চেক করতে পারেন, এই গ্রুপের পোস্টগুলো দেখলে চেক করতে পারেন। এই গ্রুপে দেখেন এই যে লিঙ্ক দেওয়া যাচ্ছে, লিঙ্ক পোস্ট করতেছে, সো আপনি এখানে লিঙ্ক পোস্ট করতে পারবেন, তার মানে প্রমোশন করতে পারবেন। এটা একটা বিষয়। আর একটা বিষয় এখানে দেখবো, সেটা হলো এই গ্রুপে যে জয়েন করার সময় এখানে 15,000 মেম্বার আছে, প্রায় 16,000। তার মানে আমার একটা প্রোডাক্টের রিচ 16,000, তাই তো? ওকে, যদি 16,000 হয় তাহলে আমার এই গ্রুপের অ্যাক্টিভিটি দেখতে হবে। দেখেন গ্রুপের পোস্টগুলোতে কোনো অ্যাক্টিভিটি নাই, লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, কোনো অ্যাক্টিভিটি নাই। সো এই গ্রুপ শুধু মার্কেটিংয়ের জন্য ইউজ করা হচ্ছে। সো বিষয়টা খুব ভালোভাবে বুঝতেছেন। সো গ্রুপ বলতেই এখন শুধু মার্কেটিং, বাট কোনো প্রোডাক্ট সেল নাই। এখনও আছে কিছু কিছু নিশের উপর এখনও চলতেছে, সব বিষয়তে নাই আসলে। সো এটা আপনাকে টেস্টিং করে দেখতে হবে যে আসলে গ্রুপ মার্কেটিংটা আপনার জন্য ওয়ার্কআউট হচ্ছে কিনা। তো এই মেথডগুলো মেনটেন করতে হবে আপনাকে। যদি এই মেথডগুলো মেনটেন করতে পারেন তাহলে গ্রুপ মার্কেটিং দিয়ে দিনে আপনি ভালো কিছু আর্ন করতে পারবেন। সেটা বাংলাদেশি হোক, সেটা বাইরের কান্ট্রি হোক, যে কোনো কান্ট্রিতেই পসিবল। টার্গেটেড গ্রুপগুলো আগে খুঁজে বের করতে হবে। সো এটা আমি জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে দেখালাম, এটা মাল্টিপল কিওয়ার্ড দিয়ে আপনারা সিটি বেস টার্গেট করবেন, লোকেশন বেস। সো আমার যদি হয় লোকেশন বেস, মনে করেন আমার ইউনাইটেড স্টেটসের গ্রুপগুলো দরকার, যারা আপনার ওয়েট লস প্রোডাক্টস সেল করতে চান, ওয়েট লসের উপর গ্রুপ যেগুলো আছে। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে টার্গেট করতে হবে, কারণ কোনো গ্রুপে আপনি ওয়েট লস ইউএসএ লেখা থাকে, কোনো গ্রুপে ওয়েট লস ইউনাইটেড স্টেটস লেখা থাকতে পারে, কোনোটা শুধু ইউএস, কোনোটা আমেরিকা, এরকম লেখা থাকবে। সো আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে চুজ করে দেখতে হবে। আর ওয়েট লসের মাল্টিপল কিওয়ার্ড থাকতে পারে, সো ওগুলো দিয়েও আপনাকে ট্রাই করে দেখতে হবে। আবার আবার এরিয়া বেস টার্গেট করতে পারেন, যে আপনি টেক্সাস অথবা ক্যালিফোর্নিয়া স্টেটের যে লোকাল এরিয়া, সেই লোকাল এরিয়াগুলো টার্গেট করতে পারেন, লোকাল সিটিগুলো। সো এইভাবে গ্রুপ সার্চগুলো করবেন, গ্রুপ সার্চ করে এইভাবে ভালো মেম্বার যেগুলোতে আছে অ্যাটলিস্ট 1,000, 500 থেকে 1,000-এর ভিতরে হবে, যত বাড়বে তত ভালো। তো আপনি টার্গেট করার পর দেন ওইগুলো সিলেক্ট করলেন, এখান থেকে সিলেক্ট করে লিস্ট করবেন, দেন নিয়মিত আপনার পোস্ট করতে হবে। পোস্ট করে করে প্রোডাক্টের প্রমোশন এখন কয়েকদিন পোস্ট করে দেখেন কি অবস্থা। তবে একটা বিষয় মাথায় রাখবেন, গ্রুপে জয়েন করার পরেই কন্টিনিউ প্রমোশন করবেন না, কিছুদিন অ্যাটলিস্ট মানে ট্রাই করবেন যাতে অন্যদের পোস্টগুলোর সাথে এঙ্গেজ থাকার জন্য। যেহেতু এই গ্রুপের আসলে অ্যাক্টিভিটি নেই, এই গ্রুপে পোস্ট করলে সমস্যা হবে না, বোঝাই যাচ্ছে। সো এটা দেখলেই বুঝবেন, আপনি দেখলেই বোঝা যাবে, গ্রুপের অ্যাক্টিভিটি দেখে বোঝা যাবে। ওকে, আর একটা একটা ইম্পর্টেন্ট টুল দেখাবো। বেসিক্যালি আপনার অনেক থার্ড পার্টি টুল ছিল ফেসবুকের জন্য, যে লাইক বাড়ানোর জন্য অথবা কমেন্ট করার জন্য, গ্রুপে পোস্ট করার জন্য তো আমরা ওই বাফার, হুটসুইট এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। বাট এরকম অনেক অটোমেটেড টুল ছিল, অটো কমেন্ট করা যেত। তো এই টুলগুলো বেসিক্যালি আসলে দেখানো উচিত না, কারণটা হলো ফেসবুকের ওদের পলিসি অনেক অনেক স্ট্রং এখন, যার জন্য আপনার আইডিটাই ফেসবুক ব্যান করে দিতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি জাস্ট একটা দেখাবো, এটা একদিন ক্লাসে দেখালাম, টুলটা অনেকদিন পর ইউজ করলাম। তো এটা হলো যে মনে করেন আমার কোনো একটা ইভেন্ট আছে, এখন ইভেন্টে আমার ফ্রেন্ড সার্কেল যদি থাকে 1,000, এখন ইভেন্টে তো আমাকে ইনভাইট করতে হবে, এখন একজন দুইজন করে তো পসিবল না। সো আমরা একটা ক্লিকে সবাইকে অ্যাট এ টাইম ইনভাইট হয়ে যাবে।
এখন মনে করেন আমি একটা হ্যাং আউট এটা ক্রিয়েট করছি, এটা পেজের জন্য হতে পারে, এটা ইভেন্টের জন্য হতে পারে। আমি ইভেন্টটা দেখাচ্ছি জাস্ট। দেন এটা ইভেন্টটা ক্রিয়েট করার পর এখানে ইনভাইট সেকশনে চলে যাবো। ইনভাইটে যাওয়ার পর আমাকে কি করতে হবে, এই যে এখানে সিলেক্ট করে করে দেন আমাকে সেন্ড করতে হবে প্রত্যেকবার, ঠিক না? তার মানে এতগুলো মেম্বার আমার ম্যানুয়ালি করতে হবে। আমার যদি 1600-র উপর মেম্বার আছে, সো আমাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা কাজ করতে হবে। খুবই বোরিং একটা কাজ, সো এটা পসিবল না। আমরা যেটা করতে পারি, একটা অ্যাডভান্স ইউজ করতে পারি। এটা ক্রোমের একটা এক্সটেনশন, সেটা হলো এটাকে বলা হয় ফেসবুক ইনভাইট অল। একটা ক্রোমের এক্সটেনশন, এই যে প্রথমটা, এটা জাস্ট অ্যাড করে নেবেন। হ্যাঁ আচ্ছা, এটা যখন অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর এটা চলে আসবে। আমরা এটা পেজে যদি আপনি লাইক বাড়াতে চান, আপনার ফ্রেন্ড সার্কেলকে এটাতে বাড়াতে পারবেন, সমস্যা নেই। ফ্রেন্ড সবাইকে ইনভাইট করে দেবেন এক ক্লিকে জাস্ট। প্রথমে ইনভাইটে ক্লিক করছি, দেখেন দেখাই, ইনভাইটে ক্লিক করলাম, সবার লিস্ট চলে আসতেছে এখান থেকে। দেন এই যে এখানে একটা ইয়া বাটন অ্যাড হয়ে যাবে, এই যে এটা ফেসবুক ইনভাইট অল, এখানে ক্লিক করলে এখন সবগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপর সেন্ড ইনভাইট দিয়ে কাজ শেষ। খুবই হ্যান্ডি। আমি বেসিক্যালি অটোমেশন টুলগুলো ফেসবুকের জন্য দেখাই না, কারণ হলো একটাই, যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার একটা রিসোর্স, এখন বর্তমানে একটা রিসোর্স। সো ওইটার কোনো প্রবলেম হলে পরে হয়তো আমারই দোষ পড়বে। সো আমি রিস্কে যাবো না, আমি সব ভালো মেথডগুলোই দেখালাম। এই টুলটা দেখালাম কারণ এরা ক্রোমের এক্সটেনশন, অ্যাকচুয়ালি ক্রোমের এক্সটেনশন যেগুলো আছে, এক্সটেনশনগুলো ইউজ করা যেতে পারে, এগুলো এগুলো প্রবলেম নেই। আর গ্রুপের মনিটাইজ করার জন্য বেসিক্যালি টুল খুবই কম আছে পৃথিবীতে, টুল খুবই কম। তো আমার পরিচিত 2টা টুল আছে, মানে চেনা জানা 2টা টুল। একটা হলো আপনার এই যে সোশ্যাল গ্রাফ, একটা হলো ক্রিটিক্স। এই 2টা টুল ইউজ করতে পারেন, এটা অলরেডি ইউজ করতেছে সবাই, একটু নিজে করে নেন এই টুল 2টা দিয়ে। আমি তারপর ডিসক্রিপশন সেকশনে লিঙ্ক 2টা দিয়ে দিব।